আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমি তো ভালো আছি। আবারও চলে আসছি আপনাদের সামনে ন্যাকামি করে ভিডিও করার জন্য। ন্যাকামি করে না, আসলে এটা আমি ইচ্ছাকৃতভাবে করছি না, এটা আমাকে পরিস্থিতির মাধ্যমে করানো হচ্ছে। যাই হোক, আমি এইভাবেও ভালো আছি, ঠিক আছি, কোনো প্রবলেম নাই। তো আমি মনির রহমান আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, নতুন আরেকটা ভ্লগ ভিডিও নিয়ে। এই তো ভিডিওর শুরুতেই কিন্তু ওয়েদারটা দেখিয়ে দিয়েছিলাম, খুবই সুন্দর ওয়েদার ছিল আজকে, একদম ফকফকা ছিল আকাশ আর প্রচুর বাতাস ছিল। এই তো বিছানাটা গুছিয়ে নিলাম এবং বাচ্চা কাচ্চাকেও দেখিয়ে দিচ্ছিলাম। তারা সকালে উঠেই চকলেট খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর আমার ছিল এখানে দেখে বায়না করছিল যে আম্মু আমারটা কোথায়, আমারটা কোথায়। তা আমি বললাম যে বাবা এখন না, তোমাকে আগে সেরেলাক দিই, তারপর তোমারটা দিব। তো এদিকে দেখি রুম থেকে বের হয়ে বাজার সদায় চলে আসছে। তো হেল্পিং হ্যান্ড সেও কেটে কুটে দিচ্ছে, আমার মাও ছিল সাথে। তারপর বাচ্চা দেখেন, বাচ্চা চতুর্দিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকবে বাসার মধ্যে। আমাদের বাচ্চা যেহেতু মাসাল্লাহ 7টা বেবি, তো তারা এখান থেকে ওইখানে, ওইখান থেকে এখানে সারাটাক্ষণই ছোটাছুটি করে। তো আমার বাচ্চা এখানে একটা চাল নিয়ে ঘোরাঘুরি করছিল একটা বাটিতে করে। কি বলবো, বাচ্চাদের খাওয়ানো নিয়ে যে এত মুশকিল রে ভাই, অনেক মুশকিল। তারা খেতেই চায় না, অনেক জোর করে। আর কি বলবো, ভাল লাগে না। ওরা যেদিন সুন্দরভাবে খাওয়া দাওয়া করবে সেদিন সারাদিনটা মনে অনেক ভালো যাবে আমার। আর যেদিনই খাওয়া দাওয়া একটু প্রবলেম করবে, খেতে চাবে না, একটু ঢং করবে, সেদিনই অনেক সমস্যা। আমারও ভাল লাগবে না। আর কি করব বলেন? এটা কি সবার সাথে হয় কি না? এটা সবার সাথে হওয়ার কথাই, কেন হবে না ভাই? মার ফিলিংস তো সবার সাথেই সমান থাকবে। তো আমি এদিকে আমার বাচ্চাকে একটু মোবাইলটা দেখিয়ে কি বলে একটু আপেল খাওয়ানোর চেষ্টা করছিলাম। আর এখান থেকে আপনাদের একটু বাতাস কীভাবে আসছে বাসার মধ্যে সেটাও কিন্তু দেখাচ্ছিলাম। খুবই ভালো হাওয়া চলছিল ভাই, খুবই ভালো হাওয়া। কিন্তু কি করার আছে, এই ঘরে বসেই থাকতে হবে। এই হাওয়াটা ঘর থেকেই আমাকে বুঝতে হবে, দেখতে হবে, শুনতে হবে। আর কি করবো ভাই, কিছু করার নেই। আমাদের তো আর বাহিরে যাওয়া হবে না, আমরা মেয়েরা সব কিছুই ঘরের মধ্যে আবদ্ধ থাকবো, বাহিরেও যাওয়া হবে না আমাদের। ঘর সংসার দেখো, বাচ্চা পালো, বাবা মার সেবা করো, ভাই বোনদের দেখো, জামাই শ্বশুর শাশুড়ি সবাইকে দেখো। এই মেয়েদের জীবনটা এরকমই, একটা ছোট্ট ঘরের মধ্যে আবদ্ধ থাকে, কেউ বাহিরে যেতে পারে না। এই একটা ইউটিউব জগৎ আছে যেটার মাধ্যমে মেয়েরা চাইলেও কিছু করতে পারে, ঠিক আছে, কিন্তু সেখানেও বাধা, বাধা সৃষ্টি, আর কিছু না, বাধা ছাড়া কিছুই নেই। এই কথাগুলো সারাক্ষণই মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। কি একটা জীবন নিয়ে আসলাম, কি একটা জীবন নিয়ে আসলাম। আসলে জীবনের মূল্যটা কি সেটা যার যে বেঁচে আছে সে ভালো জানে। আসলে যে মরে গেছে, যে আল্লাহর কাছে গেছে, আসলে ভালো কাজ করে গেলে তো সে কি বলবো, আল্লাহ তাকে জান্নাত তো দিবেই, তাই না? কারণ ভালো কাজের ফল তো জান্নাতই, আর খারাপ কাজের ফল তো জাহান্নাম। যাই হোক ভাই, গল্প করতে কিন্তু অনেক দূরের কথা চলে গেছি, কোথা থেকে কোথায় চলে গেছি। তো এখানে আমি আবার চলে আসছি আমার বাচ্চার জন্য খাবার রান্না করতে। শুধু আমার বাচ্চার জন্য না, আমার ভাইয়ের বাচ্চার জন্য রান্না করছিলাম এখানে। দুজনের জন্য 2 টুকরো মাছ নিয়ে নিয়েছি, সাথে কলমি শাক আর আলু দিয়ে মাছটাকে মেখে আমি রান্না করবো, এই চিন্তা ভাবনা করেছিলাম। তো যাই হোক, এই তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম, এই যে পেঁয়াজ নিচ্ছি, আস্তে আস্তে করেই সব কিছু নিচ্ছি, কারণ আমার ভিডিও তো লং হতে হবে, না হলে তো হবে না ভাই, তাই না? আপনাদের ওয়াচ টাইমও পূরণ করার একটা কি বলে ইউটিউবে একটা রুলস আছে, সেটাও তো আমার পূরণ করতে হবে। আপনারা ভিডিওটা কিন্তু ভাই পুরোটা দেখেন, ঠিক আছে? ভালো না লাগলেও দেখেন, ভালো লাগলেও দেখেন প্লিজ। আর শুধু দেখলে হবে না, একটা লাইকও দিয়ে দিন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই আছে, একটু সাবস্ক্রাইবটা করে দিন। আমি এতগুলো কথা আসলে বলার কারণ কি জানেন? কারণ ভয়েসটা কি শুধু বকবক করা ছাড়া আর কিছুই না। আচ্ছা যাই হোক, তারপরেও আমি যথেষ্ট চেষ্টা করছি ন্যাকামি করে কথা বলার। আর ন্যাকামি করে কথা বলতে গেলে আপনি যদি আপনার রিয়েল ভয়েস দিয়ে কথা না বলেন তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। খুব জোর দিয়ে কথা বলাটা অনেক কষ্টকর। তারপর আমি চেষ্টা করছি শুধুমাত্র কিছু ভিউজ আর ভালো একটা লাইক আর সাবস্ক্রাইবারের জন্য। আপনারা চেষ্টা করবেন যতটুকু পারেন, শুধু দেখবেন না, দেখেও সাবস্ক্রাইবটা করে দিন। কারণ আমি দেখেছি আমার ভিউ একটু বেশিই আছে সাবস্ক্রাইবারের থেকে। তো কেন, যারা দেখছেন এভাবে এভাবে তারা একটুখানি সাবস্ক্রাইব করলে কি হয়, একটু করে দিন, ঠিক আছে?
আমি এই কথা বলতে বলতে আমার বাচ্চার খাবারটা মাখা স্টার্ট করে দিয়েছি। কারণ হচ্ছে কি বলেন, একটু মেখে মুখে দিলে সুন্দরভাবে তো তরকারিটাও ভালো হয়। যেহেতু ওদের তরকারিটা হচ্ছে কষানো হয় না, ডিরেক্ট পানি দিয়েই হচ্ছে রান্না করে দেওয়া হয়। কষানো জিনিসগুলোতে না খুবই টেস্ট। আপনি যেই মাছ বলেন, মাংস বলেন, ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে যদি ঝোলের জন্য পানি দিয়ে বসিয়ে রাখেন, ওই তরকারিটা খুবই মজা হয়। এখন বাচ্চাদের হচ্ছে ওইভাবে তো আর খাওয়ানো হয় না। এই তো রান্নাও হয়ে গেছে দেখেন। আমি খুব সুন্দরভাবে রান্না করেছিলাম সেদিন, খুবই মজা হয়েছিল। খেয়েছে বাচ্চারা, ফালাইনি। তো আমি বাচ্চার জন্য খাবারের প্লেটে বেড়েও নিয়েছি। এক টুকরো লেবুও রেখেছিলাম, কারণ লেবুটা দেওয়াটা উচিত। বাচ্চাদের লেবু ওর খাবারে রাখলে আমার না ওই বাচ্চাগুলো খুবই ভালো লাগে, যারা হচ্ছে খাবারের মধ্যে শসা, লেবু, এই মানে সালাদ টাইপের জিনিসগুলো রাখে আর কি। আমার বাচ্চাও শসাটা খায়, কিন্তু ভাতের সাথে না, সে শুধু দিলে শুধু খাবে। এই শসা লেবুটা রাখবেন, রাতে রাখার দরকার নেই, দুপুরেই রেখে দিন। তো এখানে আমি হচ্ছে বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি ওইখানে কিছু কাজ করছিলাম। আসলে কিভাবে থাম্বনেলটা দিব, হচ্ছে কি করব না করব, ওই চিন্তা ভাবনাই করছিলাম, আর হচ্ছে আমার ভিডিও আপলোড করছিলাম। আর এদিকে হচ্ছে আমার একটা পার্সেল চলে আসছে দারাজ থেকে। আমি পার্সেলটা ভিডিওর শেষে ওপেন করবো না, আপনাদের সাথে শেয়ার করব আমি অ্যাকচুয়ালি কী কিনেছি না কিনেছি। তারপর আমার ছেলে ওঠার পর দুপুরে বিকালে শক্তি প্লাস খাইয়ে ওকে নিয়ে আমি বাইরে চলে গেলাম, যে একটু টেইলারের কাছে যাব। কিছু জামা ছিল, প্যান্ট ছিল, সেগুলো হচ্ছে বানাতে হবে, সেলাই করতে হবে। তো যাব করে তো যাইনি কয়দিন, ওয়েদারও প্রবলেম ছিল। তো আজকে হচ্ছে যে যেভাবেই হোক, দুনিয়া উল্টায় গেলেও হোক, আমার আজকে হচ্ছে বাহিরে গিয়ে দিয়ে আসতে হবে। তো বাচ্চারা তো বাহিরে গেলে খুবই শান্তশিষ্ট থাকে, আমার বাচ্চাও এরকম। তারপর বাহির থেকে আসার পর হচ্ছে তাকে আমি সেরেলাক বানিয়ে দিয়েছিলাম খাওয়ানোর জন্য, কিন্তু সে সেরেলাক না খেয়ে হচ্ছে দেখেন কি করছে, কি ঢং করছে। এই ঢংগুলো যদি ক্যাপচার না করি তাহলে কি হয় বলেন। একটা কী যেন পেয়েছে, জেলি না কি, এগুলো আমাদের কারখানায় বানায়, মানে আমার বাবার ফ্যাক্টরিতে বানায়। তো এগুলো বাসায় আনে, নর্মালি বাচ্চারা খায়। তো সে এটা পেয়ে খুবই খুশি, খুবই। তাই দেখেন না কি করছে অঙ্গে ভঙ্গি। আমি যেই বলেছি এটা নিয়ে যাব তোমার কাছ থেকে, সে দৌড়ে হচ্ছে তার মামির রুমে চলে যাবে, কিন্তু লাইট অফ দেখে সে আর তার মামির রুমে যায়নি। এই যে বস্তাগুলো দেখছেন, এগুলো কিন্তু চালের বস্তা, এখন এগুলোকে সেট করা হয়নি, করবে ইনশাল্লাহ। ড্রাম আনার হচ্ছে ওরকম সুযোগ হয়নি। ড্রাম আনলে এই জায়গাটা একদম খোলামেলা হয়ে যাবে। তো সারাদিন আর ব্লগ ভিডিও করতে পারিনি হচ্ছে। তো একদম রাতে বলতে গেলে 12টা কি 12:30, আমার বাচ্চাকে ঘুম পাড়িয়ে আমি উপরে সুন্দর করে একটা ওড়না দিয়ে নিয়েছিলাম, কারণ ওই তো এসি ছাড়া থাকে, তো একটু ডিরেক্ট বাতাসটা যাতে ওর শরীরে না লাগে, এর জন্য একটু উপরে ওড়না দিয়ে ওকে ঘুম পাড়িয়ে, পাশে আমার ভাইয়ের ছেলেও ছিল, ওকে আমার সাথে রাখি, কারণ রাতে খুব কি বলে, হঠাৎ ঘুম ভেঙে গেলে একা ভয় লাগে, তো ওকে সাথে রাখি, এর জন্যই আর কি। যাই হোক, আমি পার্সেল ওপেন করার জন্য চলে আসছি, কারণ আমি এটা রাতেই রেখেছিলাম, কারণ ওই একটু শ্যুট করতে হবে, ফোন ধরার মতো কেউ নাই, প্লাস স্ট্যান্ডও নাই আমার ফোনটা মানে অ্যাটাচ করে হচ্ছে আমি একটু ভিডিও করব বা এরকম কিছু। তার জন্য রাত ছাড়া আর কোনো সময় আমি পাইনি। এই তো আমি হচ্ছে ভিডিওটা বানিয়ে নিচ্ছিলাম রাতেই। তো হচ্ছে আমি কি করছি, এই যে প্রথমেই ফার্স্ট প্রোডাক্টটা বের করে নিয়েছি। প্রোডাক্টটা হচ্ছে আপনার মেডিসিন রাখার স্টোরেজ ব্যাগগুলো আছে না, ওইগুলো। এটা হচ্ছে আপনি কোথাও ট্রাভেল করতে গেলেন, আপনার কিছু প্রয়োজনীয় মেডিসিন আপনি এটার মধ্যে নিয়ে তারপরে হচ্ছে আপনি ট্রাভেল করতে পারবেন। তো এইটা আমার এর জন্যই কেনা, কারণ আমার হাজব্যান্ডের জন্য কিছু ওষুধ আমার রাখা লাগে। সে আসলে যাতে যদি দরকার হয় তাহলে তাকে আর কি দেওয়ার জন্য। এখানে আবার একটা চেনে প্রবলেম দিচ্ছিল, বারবার আমি খোলার চেষ্টা করছিলাম, যদিও বা ঠিক হয়ে গিয়েছিল পরে। এটা হয়তো একটু নতুন খোলা হচ্ছিল বলে এটা একটু প্রবলেম দিচ্ছিল। তো আমি এগুলো একটু বিভিন্ন কটা সেকশন আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এটা খুবই একটা দরকারি জিনিস, এরা সাইডে রেখে দিলাম। তারপরে হচ্ছে আমি স্যানিটারি ন্যাপকিন রাখার একটা প্যাক কিনেছি। এটা মেয়েদের জন্য আসলে। এটা কোথাও ট্রাভেল করতে গেলে আপনি কয়েক পিস স্যানিটারি ন্যাপকিন নিয়ে হচ্ছে ট্রাভেল করতে পারেন। তো এটা খুবই উপকারী একটা জিনিস একটা মেয়ের জন্য। আপনি এখানে শুধু স্যানিটারি ন্যাপকিন রাখতে হবে এমন কোনো কথা নেই, আপনি চাইলে অন্য কোনো কিছুও রাখতে পারেন, বুঝতে পেরেছেন?
অন্য কিছুও আপনি রাখতে পারেন। আপনি কি বলে আপনার কোনো মেকআপ প্রোডাক্টও কিন্তু এটার মধ্যে রেখে দিতে পারেন। লিপস্টিক, আপনার প্রিয় লিপস্টিকগুলো কিন্তু এখানে রাখতে পারেন। যাই হোক, এটা সাইডে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে আমি এই তো টুথপিকগুলো আমি দেখিয়ে দিয়েছি। এটাও হচ্ছে খুবই জরুরি জিনিস। যেহেতু কম দামে পেয়েছি আমি নিয়ে নিয়েছি। আর এনি থ্রিতে খুব ভালো লাগে দারাজ থেকে অর্ডার করতে, ভাই অনেক ভালো লাগে। আমি মনে হয় মাসে 2টা করে অর্ডার দিই, একদম একদম মাসের শুরুতে দিই, আস্তে আস্তে মাসের শেষ হয়ে যায়। 1 মাসের একটা সময় লাগে, কারণ এই সবগুলো প্রোডাক্ট হচ্ছে চায়না থেকে শিফট হয়, তারপরে হচ্ছে বাংলাদেশে আসে। এসে হচ্ছে বিভিন্নভাবে কাস্টম করে, যেটাই হোক না, যে প্রসেসিংটাই হোক না কেন, করে এগুলো করতে করতে 1 মাসের মতো লেগে যায়। তারপরে নেক্সট প্রোডাক্টটা বের করেছিলাম, সেটা হচ্ছে কটন প্যাড। এটা হচ্ছে আমার বাচ্চার জন্য অর্ডার দিয়েছি। শুধু বাচ্চা ইউজ করতে পারবে এমন কোনো কথা না, ঘরের বড় ছোট বুড়া সবই কিন্তু এটা ব্যবহার করতে পারবে। কিন্তু এটা মূলত স্পেশালি বাচ্চাদের জন্যই বানানো হয়েছে। দেখেন এটার শেপটা যদি আমি ঠিকভাবে আপনাকে দেখাইতে পারতাম, ভাই এত সুন্দর। একটা নিউবর্ন বাচ্চাদের জন্য কিন্তু এই ধরনের কটন প্যাড খুবই পারফেক্ট, ঠিক আছে। একটু প্যাঁচানো টাইপের, মানে আপনি হচ্ছে যদি বাবুর নোসে যদি কোনো ময়লা থাকে সেগুলোও আনতে পারবেন। আর এই সাইডটা হচ্ছে নাক কান পরিষ্কার করার একদম একটা চামচের শেপে দেওয়া ছিল। আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি ঠিক জানি না, বাট আমি যতটুকু পেরেছি ততটুকুই ফোকাস করে দেখানোর চেষ্টা করেছিলাম। এই একা একা ভিডিও করি, সব কিছু একা একা, ভালো ইনস্ট্রুমেন্ট নাই আমার কাছে যে আমি ওইভাবে ভিডিও করব, বাট যতটুকুই করছি আলহামদুলিল্লাহ। আপনারা একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার, ঠিক আছে। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। এরপরে লাস্ট একটা প্রোডাক্ট, এটাই আমি বের করেছি। এটা হচ্ছে আপনার হচ্ছে বোতলের পাইপ হচ্ছে কি বলে পরিষ্কার করা। শুধু বোতল পরিষ্কার করতে পারবেন এই না, বোতলের পাইপও পরিষ্কার করতে পারবেন। তো এটা মূলত আমার বাচ্চার কি বলে মামপট, ওইটার পাইপ পরিষ্কার করার জন্য কেনা হয়েছিল, বাট এটা অনেকগুলো কাজে লেগে যাবে যেহেতু অনেকগুলো সাইজের আছে। রেকর্ড করতে করতে ভাই এতটা পরিমাণে হয়রান হয়ে যাচ্ছিলাম যা বলার বাইরে। ওই যে বললাম না, ন্যাকামি করে হচ্ছে আপনার ভয়েস দিতে হচ্ছে, ভয়েস ওভার করতে হচ্ছে। ন্যাকামি করে যখন আপনি ভয়েস ওভার করবেন তখন একটু বেশি বেশি পরিমাণের শক্তি দিয়ে হচ্ছে আপনার কথাগুলো বলতে হয়, ঠিক আছে। আর যদি নর্মাল ফ্লোতে আপনি কথা বলেন, আপনি যেভাবে কথা বলে থাকেন ওইভাবে যদি বলে থাকেন তাহলে তো কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন আমার জীবনটাই হচ্ছে এরকম, কিছু করতে গেলেও বাধা, কিছু না করলেও মানে অনেক ধরনের কথা শোনা হয়। যাই হোক, মেয়েদের লাইফটাই হচ্ছে এরকম। আমি হচ্ছে যতটুকু পারছি ভিডিও আপলোড করছি, আপনারা কিন্তু আমার পাশে থাকবেন প্লিজ। সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে যাবেন। আর হচ্ছে ভিডিওটা একটু লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। তো আমি প্রোডাক্টগুলো আবার একটু দেখাচ্ছি। আমি এই সেম কি বলে আমি প্রোডাক্টগুলো হচ্ছে আম, কি আমি হচ্ছে এই পার্সেলটা নিয়ে কিন্তু আমি হচ্ছে ইয়ে করেছি, একটা শর্ট ভিডিও তৈরি করেছি, চাইলে কিন্তু শর্ট ভিডিও দেখে আসতে পারেন। এবং ডিটেলস সহ দিয়েছি, যেমন কোনটা কি প্রাইস নিয়েছে, এটার আসলে রিয়েল নাম কি, এগুলোর অ্যাকচুয়ালি। তো এই সব কিছুই কিন্তু আমি হচ্ছে শর্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।